চব্বিশের গণঅভ্যুত্থানের পরে আমাদের সকলের প্রতীক্ষিত রায় আমরা আজকে পেলাম। আসলে চব্বিশের আন্দোলনের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো যদি আবার মনে করা হয়, এখন আমাদের শরীরের রক্ত টগবগিয়ে ওঠে। কিভাবে নির্মমভাবে পুনঃসর উপরে আমাদের ভাই বোন এবং আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে রাজপথে। চব্বিশের আন্দোলনে অনেক আহত নিহত হয়েছে আমার ভাই বোনরা। তো আজকে সেই আহত নিহতদের যে দাবি ছিল বা যেই অপরাধের যে শাস্তি, সেই পূর্ণাঙ্গ শাস্তিটা আসলে তারা পেয়েছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। শেখ হাসিনার ফাঁসি হয়েছে এবং এই ফাঁসির রায়টা হয়েছে, কিন্তু আমরা চাই যে বিগত সরকার আমলে অনেক সময় দেখেছি আমরা নিরপরাধ অনেক মানুষকে নাটক সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছে এবং ফাঁসি কার্যকর হয়েছে। কিন্তু আমাদের এই সরকারের আমলে আমরা দেখতে চাই শেখ হাসিনার ফাঁসি যেন এই সরকারের আমলে হয়। যে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের রায় কার্যকর দ্রুততম সময়ের মধ্যে হওয়া উচিত। এবং আজকে যেই রায় হলো, এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো। আমরা সকলকে জানিয়ে দিতে চাই, ফরিদপুরের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে এবং যে কোনো প্রয়োজনে অগ্নিসন্ত্রাসের চেষ্টা করা হলে আমরা কঠোর হাতে তা দমন করবো ইনশাআল্লাহ।